আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই টক টু অমিত। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ফেসবুক কভার ফটো ডিজাইন নিয়ে হাজির হলাম। সো ডিজাইনটির পিল ফাইল ফ্রিতে পেতে হলে প্রথমে আপনাকে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে শো করবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিল ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিল ফাইল ডাউনলোড করে নিতে হবে। এরপর পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে এই পিল ফাইলটি ওপেন করতে হবে এবং আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র কয়েক মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন মাত্র 2 মিনিটে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসটির ভিতরে। সো এটি হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপস। সো অ্যাপসটি আমরা ওপেন করব। অ্যাপসটি আপনারা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া গুগল প্লে স্টোরে সার্চ করবেন পিক্সেলল্যাব লিখে, তাহলে অ্যাপসটি পেয়ে যাবেন। সো প্রথমে আমরা উপর থেকে এই 3 ডট এই অপশনটিতে একটি ক্লিক করব। দেন আমরা নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এই লেখাটির উপরে একটি ক্লিক করব। এরপর আমরা উপর থেকে .plt এই লেখাটির উপরে একটি ক্লিক করব। এরপর আপনার ফাইল ম্যানেজারের ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা থাকবে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, ফেসবুক কভার ফটো ডিজাইন 8.plt। সো আপনারা জাস্ট এই নিচের ফাইলটির উপরে একটি ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। সো এরপর একটি ব্যাক বাটন ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করার পালা। সো এডিট করার জন্য আমরা প্রথমে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, সো ছবিগুলো আমরা চেঞ্জ করব। তো এটি চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এই ছবিটির উপরে প্রথমে ক্লিক করব। সো ছবিটির উপরে একটি ক্লিক করলাম, জাস্ট একটা টাচ করব। দেন আমরা নিচ থেকে এই মাঝখানে অপশনটি সিলেক্ট করব। ক্লিক করার পর আমরা বাম পাশ থেকে এই রিসিলেক্ট অপশনটিতে একটি ক্লিক করব। এরপর গ্যালারি থেকে একটি ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সো এরপর টিক মার্কে ক্লিক করে দেব। দেন আমরা ইমেজটি এখানে সেটিং করে নেব। সো ইমেজটি সেটিং করার জন্য আমরা জাস্ট এভাবে ফিট করে নিব। এই কর্নার ধরে জুম ইন জুম আউট করে আমরা এটিকে এখানে সেট করে দেব। সো এরপর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই দ্বিতীয় ছবিটি সেট করা। এই যে মাঝখানের ছবিটি দেখতে পাচ্ছেন, সো এটি করার জন্য জাস্ট এই দ্বিতীয় ছবিটির উপরে একটি ক্লিক করব, তাহলে ছবিটি দেখবেন সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনার নিচ থেকে এই রিসিলেক্ট আগের মতো করে এই রিসিলেক্টে ক্লিক করবেন। দেন গ্যালারি থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এই নিচ থেকে প্রথমে স্কোয়ার অপশনটির উপরে একটি ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে সার্কেল অপশনটির উপরে একটি ক্লিক করবেন। সো দেন আপনারা এই কর্নারে ধরে ইমেজটি সার্কেল নিয়ে নেবেন। আপনি একটা ইমেজের যতটুকু রাখতে চান অতটুকু আপনারা এইভাবে সার্কেলে নিয়ে নেবেন। এরপর নিচ থেকে টিক মার্কে একটি ক্লিক করে দেবেন। সো এরপর আপনার ইমেজটিকে এরকম করে ধরবেন, এরকম ধরে আপনার একটু ছোট করবেন, কর্নার থেকে জাস্ট ছোট করে এইখানে সুন্দর করে আপনার এটিকে বসিয়ে দেবেন। যত পারফেক্টলি করবেন তত ডিজাইনটি আপনার সুন্দর হবে। সো আপনার ছবি চেঞ্জ করা শেষ। এখন জাস্ট আপনার নাম এবং আপনার পদবি অন্যান্য জিনিস পরিবর্তন করবেন। সো আমি একটি দেখিয়ে দিচ্ছি, আপনার একইভাবে সবগুলো পরিবর্তন করতে পারবেন। সো ওয়েলকাম টু মাই প্রোফাইল, এরপর আছে নেম, এরপর ডেজিগনেশন, এরপর এখানে একটা মেসেজ দেওয়া আছে। সো আপনার সবগুলো একই নিয়মে চেঞ্জ করবেন। সো কীভাবে চেঞ্জ করবেন, আপনার ধরুন আমি আপনার নামটি চেঞ্জ করব। সো জাস্ট এই নামটির উপরে একটি ক্লিক করব। সো দেন নিচ থেকে আপনার এই অপশনটি এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। সো এখান থেকে আপনার নামটি আপনি চেঞ্জ করে দেবেন। সো আমি নামটি চেঞ্জ করে দিলাম। তো জাস্ট নামটি চেঞ্জ করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। সো নামটি চেঞ্জ হয়ে গেল। দেন একইভাবে আমরা এই যে গ্রাফিক ডিজাইনার, এরপরে একটি মেসেজ, ওয়েলকাম টু মাই প্রোফাইল, সবগুলোই আমরা জাস্ট সিলেক্ট করব। দেন এডিটে ক্লিক করব। দেন আমরা এখান থেকে চেঞ্জ করব, ওকেতে ক্লিক করব, তাহলে পরিবর্তন হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। সো এখন জাস্ট সেভ করা পালা। তো সেভ করার জন্য জাস্ট উপর থেকে সেভ আইকনে একটি ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপরে একটি ক্লিক করবেন। দেন আমরা এখান থেকে এই যে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন কাস্টমের ডান পাশে, সো এই আইকনটির উপরে একটি ক্লিক করে দিবেন। দেন নিচ থেকে আলটা সিলেক্ট করে দিবেন। সো আলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিবেন, তাহলে এটি এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর যদি ডিজাইনটি এডিট করতে অথবা পিল ফাইল ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।